কেন ভারতের মতো দেশ বাংলাদেশকে ভয় পায়? বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভারতের মতো বিশাল দেশও বাংলাদেশকে ভয় পায়? বাংলাদেশের সামরিক শক্তি, অর্থনীতি এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর কি কি পরিবর্তন এসেছে, এইসব নিয়ে আজকের বিশদ আলোচনা করব এবং জানাবো সমস্ত গোপন তথ্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। সর্বপ্রথমে আমরা কথা বলবো ইতিহাস এবং ভূ রাজনীতির ব্যাপারে। বাংলাদেশ ছোট্ট দেশ হলেও এর ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণে বঙ্গোপসাগর, যা ভারত মহাসাগরের অন্যতম প্রবেশদ্বার, পূর্বে মায়ানমার, উত্তরে ভারত আর পশ্চিমেও ভারত। এই ভৌগোলিক বাস্তবতায় ভারতের জন্য বাংলাদেশকে সবসময় কৌশলগত চ্যালেঞ্জ করে তুলেছে। ভারত জানে, বাংলাদেশ যদি শক্তিশালী হয় তবে উপমহাদেশে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এবার জানবো বাংলাদেশের সামরিক শক্তি। অনেকেই হয়তো ভাবতে পারেন বাংলাদেশের সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী এতটাই শক্তিশালী যে ভারতকে আতঙ্কিত করবে। চলুন এবার বাস্তবতা দেখি। সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে এশিয়ার অন্যতম প্রশিক্ষিত বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনারা বিশ্বের সেরা সুনাম অর্জন করেছে। আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, আর্টিলারি ও নতুন ড্রোন প্রযুক্তি তারা যুক্ত করেছে। এবার আসি নৌবাহিনীতে। ফোর্স গোল 2030-এর পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী দ্রুত আধুনিক হচ্ছে। সাবমেরিন যুক্ত হয়েছে, যা সমুদ্র নিরাপত্তার বিশাল পরিবর্তন এনেছে। বঙ্গোপসাগরে সমুদ্র সীমা জয়ের পর গ্যাস, তেল ও সামুদ্রিক সম্পদের রক্ষা এখন বড় ভূমিকা পালন করছে। এবার দেখব বিমান বাহিনী। আধুনিক বিগ ও F-7 যুদ্ধ বিমান রয়েছে। ড্রোন ও রাডার প্রযুক্তিতে ব্যাপক উন্নতি হয়েছে, যার ফলাফলে বাংলাদেশ আজ আর শুধুই প্রতিরক্ষামূলক নয়, বরং আঞ্চলিক শক্তি হিসাবে মাথা তুলেছে। এই কারণে ভারত কৌশলগতভাবে বাংলাদেশকে অবহেলা করতে পারে না। এবার আমরা দেখব অর্থনৈতিক শক্তি। সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি একটি দেশের আসল মেরুদণ্ড। বাংলাদেশের পোশাক শিল্প এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। রিমিট্যান্স ও কৃষক খাত দেশকে স্বনির্ভর করেছে। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প দেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। ভারতের অনেক রাজ্য অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও বাংলাদেশ দ্রুত উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে। এটাও ভারতের জন্য এক ধরনের চাপ। এবার আমরা জানব ডক্টর ইউনূসের আবির্ভাব এবং পরিবর্তন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য নতুন এক অধ্যায় খুলেছেন। তার সামাজিক ব্যবসার ধারণা বিশ্বজুড়ে স্বীকৃত। গরিব মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। বিশ্বের রাজনীতিতে বাংলাদেশের এখন নতুন করে আলোচনা এসেছে। বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রতি আস্থা দেখেছে। আন্তর্জাতিক ফর্মে বাংলাদেশ এখন দৃঢ় কঠোর কথা বলছে। ভারত ভালো করে জানে, বাংলাদেশ যদি নেতৃত্বে এমন একজন থাকে যিনি বিশ্ব দরবারে সম্মানিত, তবে ভারতের প্রভাব খাটানো সহজ হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভারত বাংলাদেশকে এত ভয় পায়? কৌশলগত অবস্থান, যার মেন কারণ হচ্ছে বঙ্গোপসাগর এবং সামুদ্রিক বাণিজ্য পথ। সামরিক শক্তির আধুনিকরণ, সাবমেরিন, ড্রোন, শান্তিরক্ষী সেনাদের অভিজ্ঞতা। অর্থনৈতিক উত্থান, রপ্তানি ও অবকাঠামোগত উন্নতি। আন্তর্জাতিক মর্যাদা, ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশের কূটনীতিক শক্তি বেড়েছে। বাংলাদেশ হয়তো আয়তনে ছোট, কিন্তু এর ভৌগোলিক অবস্থান, সামরিক শক্তি, অর্থনৈতিক উন্নয়ন আর বিশ্বমানের নেতৃত্বে ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ। তাই বলা যায় ভারত ভয় পায় বাংলাদেশকে, কারণ বাংলাদেশ আজ আর পিছিয়ে পড়া কোনো দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার এক উদীয়মান শক্তি। বন্ধুরা, আমরা সবাই জানি যে বাংলাদেশে গরুর মাংসের দাম প্রায় 800 থেকে 1200 টাকা কেজি করে বিক্রি হয়, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে এমন এক প্ল্যান তৈরি করা হয়েছে যার ফলে গরুর মাংস 150 টাকা কেজি হয়ে যাবে।
আর এই মাংস নিয়ে আসা হবে ব্রাজিল থেকে। ব্রাজিলের সঙ্গে অলরেডি এই বিষয়ে কথাবার্তা চলছে। যদি এই মিশন সঠিকভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ মাত্র 150 টাকা কেজি গরুর মাংস কিনে খেতে পারবে। আপনাদের কি মনে হয় বাংলাদেশে কি আসলেই গরুর মাংসর দাম কমবে না কমবে না? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বর্তমান যুগে বাংলাদেশকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ চীনের সঙ্গেও সংযুক্ত হয়েছে। চীন বাংলাদেশকে তাদের সামরিক শক্তিতে যোগ দিতে চেয়েছে এআই টেকনোলজি, মানে এআই টেকনোলজির রোবট। এই রোবটগুলো বাংলাদেশের সামরিক শক্তিতে যুক্ত হবে। এক কথায় বাংলাদেশের সেনাবাহিনীদের সাথে তারা কাজ করবে এবং যুদ্ধক্ষেত্রে যুদ্ধও করবে। চায়নার এই সমস্ত রোবটগুলোকে এমনভাবে এআই টেকনোলজিতে তৈরি করা হয়েছে যার ফলে প্রায় 20টা সৈন্যর কাজ একটা রোবটে করতে পারবে। এমনকি বড় বড় সাবমেরিন, যুদ্ধ বিমান, এমনকি যুদ্ধ ট্যাঙ্কার সমস্ত কাজের রিপেয়ার তারাই করতে পারবে। একবার ভাবুন তো, একটা যুদ্ধক্ষেত্রে কিন্তু একজন সাধারণ মানুষ যারা সেনাবাহিনীতে কাজ করছে তাদের একটু না হলেও মনের মধ্যে ভয় আছে, কিন্তু একটা রোবট যাকে কম্পিউটারে যেইভাবে প্রোগ্রাম করা হবে তারা সেইভাবে কাজ করতে পারবে। আর আপনারা হয়তো ভালো করে জানেন ভারতের সঙ্গে বর্তমানে চীনের সম্পর্ক কিন্তু ভালো নেই, যার কারণে এই বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে আগামী দিনে এআই টেকনোলজির রোবট, যারা নিঃস্বার্থে নির্ভয়ে যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে পারবে। যদি বাংলাদেশ সেনাবাহিনীতে এই এআই টেকনোলজির রোবট যুক্ত হয়ে যায় তাহলে কি হতে পারে, ভবিষ্যৎ কেমন হবে, বাংলাদেশ আর কতটুক শক্তিশালী হবে? এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।